সাদ্দাত 22,000 লোক দিয়ে 22 বছর ধরে বেহেশত বানালো 9,999টি কামরা। কতটা? 9,999টি কামরা জেলখানার মতো এরিয়ার প্রাচীর দিয়ে তার ভিতরে বানানো হলো। হীরা জহরত মণি মাণিক্য কাঞ্চন পৃথিবীতে সাগরে যা কিছু পাওয়া যায় সব দিয়ে দেওয়ালের গায়ে খোদাই করা হলো। রাতের বেলা কোনোদিন লাইট জ্বালাতে হতো না। দিনে তো এমনি সূর্যের আলোয় আলো পাওয়া যেত, রাতের বেলা কোনো লাইট জ্বালাতে হতো না। ওই পাথরের চমকানিতে তাজমহলে যেমন লাইট জ্বলতো, আমাদের দিল্লির আগ্রার তাজমহল বাদশাহ শাহজাহান দামি দামি পাথর সেট করে দিয়েছিলেন। রাতের বেলা কোনো লাইট জ্বালাতে হতো না, ওই পাথরের কারণেই লাইট জ্বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংরেজরা আসলো আমাদের দেশে, দামি মালগুলো আত্মসাৎ করে নিয়ে ওদের ইংল্যান্ডে ব্রিটেনে নিয়ে গেছে, আর পাথরগুলো তুলে নিয়ে যেখানে গর্ত হয়েছে ওখানে চুন ঘষে সমান করে দিয়েছে। দামি মাল সব নিয়ে চলে গেছে। সাদ্দাত লাগালো এইরকম দামি দামি মাল। আমারে যারা খোদা বলবে, শুধু শর্ত এই জান্নাতে তারা আনন্দ ফুর্তি করবে, জীবন লীলার খেলা চালাবে, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করবে, যুবক যুবতী আনন্দ ফুর্তি করবে, বসে বসে খাবে, আনন্দের বিছানায় ঘুমাবে। শর্ত হলো আমারে খোদা বলতে হবে। বাংলা একটা প্রবাদ আছে, পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে। এই কথাটা যে বাস্তব সত্য, আল্লাহ সেটা ভরি ভরি প্রমাণ করে দেখিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো বেহেশত বানানো হলো, মিস্ত্রিরা খবর দিল বেহেশত কমপ্লিট হয়ে গেছে। আপনি একবার এসে উদ্বোধন করে দেখে যান কোথাও আর কিছু লাগাতে হবে কিনা। কারণ আপনি স্বপ্নে দেখেছেন বেহেশত, কি দেশে দেখেছেন? হযরতে হুদ আলাইহিস সালামকে বলেছিল ফেরাউন, তোমার আল্লাহরে আল্লাহ বলতে পারি, তবে তোমার আল্লাহ কোথায় আমাদের রাখবে, আল্লাহ বললে সে জায়গাটা দেখাতে হবে। সেই জায়গা দেখে যদি আমার পছন্দ হয়, সে জায়গার নাম কি? আলহামদুলিল্লাহ। সে জায়গার নাম আরবিতে বলা হয় জান্নাত, ফার্সি ভাষায় কে বলা হয় বেহেশত, ইংরেজিতে বলা হয় হেভেন, বাংলায় কে বলা হয় স্বর্গ। কি বলা হয়? স্বর্গ। তোমার আল্লাহ যে স্বর্গে বেহেশতে রাখবে আমাদেরকে, কিন্তু দুনিয়ার থেকে দামি কিনা আগে দেখব। যদি পছন্দ হয় তাহলে তোমার আল্লাহরে আল্লাহ বলে মানব, অন্যথায় যেখানে আসি এখানেই থাকবো। হুদ পয়গম্বর একটু হাত তুলে বললেন, আল্লাহ তোমারে প্রভু বলে